আরে কোথায় যাচ্ছি আমরা? আগে এটা বলো যে বাইকের ট্যাঙ্কি ফুল আছে তো? হ্যাঁ ফুল আছে। হ্যাঁ। কি মা দিব্যা, আরে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ আরে এসো এসো না, কোথায় নিয়ে যাচ্ছ? বলছি তো। ওম ভূর্ভুবস্বা চতুর্বারে নমঃ ভার্গো ইনি কে? হ্যাঁ দিব্যা, বড় মা হ্যাপি বার্থডে। ধন্যবাদ তোমার বার্থডে আছে? হ্যাপি বার্থডে। ধন্যবাদ। হ্যাঁ এভাবে নয়, জোরে বলো। যেদিন তুমি দিব্যাকে আই লাভ ইউ বলেছিলে সেদিনেও আমায় সব বলে দিয়েছিল। তোমার জন্য পায়েস বানিয়েছি, যাও নিয়ে এসো। এসো আমার সাথে। তুমি খুব ভাগ্যবান গণেশ যে তুমি দিব্যার মতো মেয়ে পেয়েছো। আমি 33 বছর একজন নার্স হয়ে কাজ করছি, আর আমার সার্ভিসের সময় আমি 3160টা ডেলিভারি দেখেছি। আমারই হাতে হয়েছে। এখন তারা কি করে, কোথায় থাকে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। তাদের মধ্যে দিব্যা একজন, কিন্তু দিব্যা সবার থেকে আলাদা। যখন আমি প্রথমবার ওকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম ও একদম আলাদা। ওর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে। তুমি দেখলে তো, আজও নিজের জন্মদিনে আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমার খুব ভালো লাগে। ও নিজের জীবনের প্রত্যেকটা ছোট বড় কথা আমায় জানায়, আর শুধু এটাই নয়, আমার খেয়ালও রাখে। আমি বুঝতে পারি না ওকে মেয়ে বলে ডাকবো নাকি আমার খুব ভালো একটা বন্ধু। জানি না, কখনো হাসে, কখনো আনন্দ করে, কখনো রেগেও যায়, কিন্তু ওর মন কাঁচের মতো স্বচ্ছ। আরও তোমায় খুব ভালোবাসে। এবার এর থেকে বেশি তোমার আর কি চাই বলো? তাই তুমি খুব ভাগ্যবান। বসো। কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে। আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। থ্যাঙ্কস আন্টি। আমি এখানে না এলে হয়তো দিব্যাকে পুরোপুরি বুঝতে পারতাম না। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমার ভাগ্য খুব ভালো। এই নাও তোমার বার্থডে গিফট। নাও মা। হ্যাঁ তোমরা দুজন সব সময় ভালো থেকো। আই লাভ ইউ। ঠিক আছে, আমরা তাহলে আসছি আন্টি। বড় মা, গণেশকে কেমন লাগলো? খুব ভালো ছেলে। ঠিক আছে বড় মা, আসছি। বাই বাই। সোনা। আচ্ছা শোনো, হ্যাঁ? তোমার জন্মদিন কবে? এটা তো আমি নিজেই জানি না যে আমি কোথায় আর কখন জন্মেছিলাম। রাস্তায় চলতে চলতে একটা লোক আমায় বললো যে যাবে আমার সাথে, আমি তোমায় জামা দেবো, খাবার দেবো, ভালো করে পড়াশোনা করাবো।
তখন সেই অফারটা আমার খুব ভালো লাগলো আর আমি ওনার সাথে রওনা দিলাম। তারপর যখন স্কুল একদিন আমাকে ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলো তখন মুখ ফসকে বেরিয়ে গেল অগস্ট 17 আমার বার্থডে। অগস্ট 17 মানে আর 10 দিন বাদে। বেশি খুশি হয়েও না, এটা অরিজিনাল নয়। অরিজিনাল হোক বা ডুপ্লিকেট, জন্মদিন তো জন্মদিনই হয়। এই বছর ধুমধাম করে হবে। সেটা কি করে? সেটা কি করে? হ্যাঁ, 16th রাতে 11:30টার সময় চান টান করে নতুন জামা পরে তৈরি হয়ে। ওই বার্থডে তোমার না আমার, নতুন জামা তুমি কেন পরবে? আরে শোনো তো, তুমি 11:30টার সময় তাড়াতাড়ি স্নান করে নতুন জামা পরে, হ্যাঁ কেক তো আমরা প্রথমেই আনিয়ে নেব, এক্সট্রা ক্রিম তো হতেই হবে। এক্সট্রা ক্রিম? সেটা কেন? বলছি তো, ওই কেকটা নিয়ে আমরা ছাদে যাব, ওয়াটার ট্যাঙ্কের উপর বসে ওপরে তাকাবো খোলা আকাশের তারাগুলোকে, তারপর নিচে দেখবো শহরের লাইট দেখা যাবে আর তারার মতন। তারপর রাত 12টার সময় আমরা ওই কেকটা কাটবো। আগে তুমি আমাকে খাওয়াবে, তারপর আমি তোমায় খাওয়াবো। আর ক্রিম যখন আমার এখানে লেগে যাবে তখন আমি তোমার চোখের দিকে তাকাবো, তুমি আমার চোখের দিকে তাকাবে, আর তারপর আমি তোমাকে কিস করব। তুমি ডান দিকে দেখবে। সেটা কেন? আরে তাকাও না। ঠিক আছে। তারপর আমি যখন ডান দিকে আসবো তুমি বাঁ দিকে ঘুরে যাও। তারপর বাঁ দিকে আসবো যখন, এইভাবে ডান আর বাঁ করতে করতে আচমকা তোমার মুখটা ধরে নেব, জোরে কিস করে দেব। সেটাই হবে আমার বার্থডে গিফট, আমাদের প্রথম কিস। সত্যি ওটা আমার প্রথম কিস হবে। এই আমারও প্রথম কিস হবে। হ্যালো, তুমি তোমার নিজের মাকে কিস করেছো, আর দাদা আর বাসুইকেও কিস করেছো, আর তার বদলে ওরাও করেছে তো। জানো, আমি জন্ম থেকে না আমায় কেউ কিস করেছে, না আমি কাউকে কিস করেছি। আমার বার্থডে ডুপ্লিকেট হলেও প্রথম কিস আমার ওটাই হবে। প্লিজ গণেশ, প্লিজ গণেশ। হেই, আজ আমি খুব খুশি গণেশ। সারা জীবন আমার সাথে থাকবে তো? কার সঙ্গে দেখা করবেন? গণেশের সঙ্গে দেখা করব। আও, তুমিও না পাগল। আরে প্লিজ, ধন্যবাদ। দিব্যা, দিব্যা নো, দিব্যা, দিব্যা নো, নো, নো। দিব্যা, ফার্স্ট কিসটা বার্থডেতে দিও না। ওটাকে সেকেন্ড কিস ধরে নিও না। হ্যাঁ? ছাড়বো না আমি তোমায়, বুঝেছো? বাই। বাই।